হ্যালো সবাইকে। তো এই যে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, তো তোমরাই বলো এটা কোথাকার গঙ্গা আর সেটা আমাকে জানিও। তো এই যে আমরা তারপরে সোজাসুজি মন্দিরে চলে আসলাম। আর এই মন্দিরটা হচ্ছে কালনার 108টা শিব মন্দির। তো যারা যারা এখনও যাওনি বা ভাবছো যাবো, তো যেতে পারো। মন্দিরটা খুবই সুন্দর। তো আমি তো ফার্স্ট টাইম গেলাম, তো আমার খুবই ভালো লাগলো। এই যে এত সুন্দর জায়গাটায় গেলে পরেই মনটা ভরে যায়। তো ভাবছিলাম অনেক দিন ধরে যাবো, আর যাওয়া হচ্ছিল না। আর আমি প্রত্যেকটা মন্দির দর্শন করে নিচ্ছিলাম, প্রত্যেকটা মন্দিরের সামনে। তো বেশ আমার খুব ভালোই লাগছিল। তো এটা আমরা ফার্স্ট একটা মন্দিরে আসছিলাম। তো মন্দিরটা দর্শন করে আমরা ভেতরের দিকে যাচ্ছি। তো ভেতরের দিকটা এতটাই বড় এরিয়া জুড়ে, কি আর বলবো, কি সুন্দর ফুল বাগান করা আছে। তো এই জায়গাটা একটা রাধাকৃষ্ণ মন্দির আছে ভেতরটায়। সবাই এখানে আসে দেখতে। আর এই যে কূপটা দেখতে পাচ্ছ, তো এই যে আমরা তারপরে পেছনের দিকটা যাচ্ছিলাম, মন্দিরটা যে পেছনের দিকটা কীরকম। তো পেছনের দিকটা এই যে দেখতেই পাচ্ছ, এই সাইডে ভোগ রান্না হয়। তো মন্দিরটার অপোজিটটা বেরিয়ে এই যে পুরো শিব মন্দিরটা পুরো রাউন্ড শেপ, এত সুন্দর, সত্যি কথা মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। তো তারপরে আমরা ফার্স্ট মন্দিরটা দর্শন করে এই যে সোজা বেরিয়ে যাচ্ছি, বাইরে যাচ্ছি না, মন্দিরটার আশেপাশে যাচ্ছি। তো যেতে যেতে আমরা আর একটা সেকেন্ড যেখানে মেন 108টা শিবলিঙ্গ আছে সেই জায়গাটায় গিয়েছি। তো এই যে একটাতে ব্ল্যাক কালারের শিবলিঙ্গ স্তূপ করা, আর একটাতে হোয়াইট সাদা শিবলিঙ্গ। তো পাশে আর একটা মন্দির আছে শিবলিঙ্গ। তো ওখানে এসে আমি দর্শন করে নিলাম বাবাকে। তো দর্শন করে তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম পাতালকূপে, 4 ফুট গভীর পাতালকূপ। তো এটা দর্শন করে তারপরে আমরা সেখান থেকে বেরিয়েছি।